নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও চলে এলাম তোমাদেরই ডিমান্ডিং একটা একদম অন্য রকমের ভিডিও নিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি ট্রানজিশন মেকআপ ভিডিওগুলো যে বানাই সেগুলো কিভাবে বানাই। তো সেটারই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। টিউটোরিয়াল ঠিক বলবো না, কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে প্রতিবারের মতোই চেয়ে নিচ্ছি, যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে রাখো, কেন কি আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমেই দেখতে পেলে আমি একটা কৃষ্ণ রূপ, তারপরে রাধা রূপ আর একটা রুক্মিণী রূপ ক্রিয়েট করেছিলাম। ট্রানজিশন ভিডিওগুলো করতে শুরু করার আগে আমাদের কিন্তু চুজ করে নিতে হবে আমরা কি গানে ক্রিয়েট করব। তাই যেইগুলো ট্রেন্ডিং গান থাকে সেই গানগুলো আমি আগে মাথায় ভেবে নিই যে এই গানগুলো এখন ট্রেন্ডিং আছে। সেই গানগুলোকে নিয়ে যখন এই যে মেকআপের স্টেপগুলো হচ্ছে পরপর পরপর, সেই সব গানগুলোকেই আমরা পরপর স্টেপে মুখে গান করতে করতে অথবা বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে দিয়ে করতে থাকি। এবার আসি পিছনের এই ব্যাকগ্রাউন্ডের নিয়ে। কেন কি আমরা যখন নতুন কোনো কিছু ক্রিয়েট করব আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক টাইপের রাখাটাই ভালো। কেন কি যেই ভিডিওগুলো আমরা যখন এডিট করি তখন ব্ল্যাক হলে আমাদের এডিট করতে অনেক কিছু সুবিধে হয়। যখন বিভিন্ন এক্সপ্রেশন দেবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হাতটা কোন দিক থেকে ঘোরালে, মানে আগে কোনটা হাতটা ঘুরিয়েছি পরে আবার হাতটা কোথায় ঘোরাবো। দেখতেই পেলে আমি একটা হাত ঘোরালাম আবার কৃষ্ণরূপেও সেই জায়গাতেই হাত ঘোরালাম। এই রকম করে কিন্তু তোমাদেরকে ভেবে নিতে হবে যে কোন দিকে মুখটা ঘোরাবো, আবার যখন আরেকটা লুক হয়ে যাবে তখন কোন দিকে মুখটা ঘোরাবো। এইভাবেই কিন্তু করে যেতে হবে। দেখে বুঝতেই পারছো, দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি একই রকম ভাবেই হাতটা ঘোরাচ্ছি। তার মানে কি যখন আমরা গান দিয়ে এটা এডিট করব, মানে একটা লুক থেকে আরেকটা লুকে হাতটা এভাবে ঠিক চলে আসে। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে মেকআপের প্রথমে আমি একদম হাতটা ঘুরিয়ে বাসি নিয়েছিলাম, আবার একদম ফাইনাল লুকে গিয়ে বাসিটাকে ওভাবেই নিয়েছি। তাহলে এডিট করার সময় এটাও হয়ে যাবে যে একদম প্রথম লুকের বাসি ঘোরানো আর ফাইনাল লুকের, এখানেই কিন্তু ট্রানজেকশনগুলো হয়ে যায়। আবার কিছু কিছু গান আমি এভাবে আইলাইনার বা কাজল পরতে পরতেও গান করতে করতে এভাবে করতে থাকি, যাতে করে আরো একটা করে রিল তোমার প্রতিদিনের বেড়ে যাবে। তোমাদের মধ্যে অনেকেই আবার জানতে চেয়েছো এইসব রিলগুলো করতে আমার কত সময় লাগে। সময় তো অনেকটাই লেগে যায়, কেন কি সানভি স্কুল থেকে আসে, আমার শ্বশুর মশাইও আছে, সবাইকেই খেতে দেওয়া উঠে যাওয়া, বা আমার একটা পার্লারও আছে, মাঝে মাঝে কোনো কাস্টমার আসলে সেগুলোও আমি অ্যাটেন্ড করি। তাই সব মিলিয়ে আমার কিন্তু 8-9 ঘন্টা তো লেগেই যায়। আবার অনেকে বলছে আমার সামনেই বসে এই রিলগুলো দেখবে। আসলে আমার না বলার কোনো কারণ নেই, কিন্তু এই যে 8-9 ঘন্টা বসে তোমরা ধৈর্য ধরে বসে থাকতে পারবে তো? আমার তো ধৈর্য কুলিয়ে যায়, আমি তো বেশ করেই যাই পরপর পরপর। আর এইসব ভিডিও করতে করতে আমার হাজবেন্ডের সঙ্গে আমার তো প্রায়ই লেগে যায়, মজা আনন্দ ফুর্তি সব করতে করতেই করি। এখানে একটা আনন্দের ঘটনাই বলি কিরকম ছিল। এই যে লিপ লাইনার পড়তে পড়তে আমি মুখে গান করতে করতে আমি এক্সপ্রেশন দেবো, আর তোমার দাদা 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে বলছে যে ও ভিডিওটা রেকর্ডিংই করেনি। তখন রেগে আমি ওভাবে চিল্লিয়ে উঠেছি। তারপরে যেহেতু রাধা আমি কলকা করে নিয়েছিলাম। আরও একটা দেখো আমাদের কষ্টের বিষয়, এইসব রেকর্ডিং করতে করতে এই যে কারেন্ট চলে গেছিল, অনেকক্ষণ চলে গেছিল, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই সময় কি করব, কিছু কিছু এই যে মানে কারেন্ট অফ থাকা সত্ত্বেও করেছিলাম। তারপরে কারেন্ট আসার পরে আবার পুরো ফুল কলকাটা এভাবে আমি তৈরি করে নিই। আর কলকা করতে করতে এরকম ভাবে এক্সপ্রেশন দিতে থাকি। তাহলে কি হয়, প্রত্যেকটা স্টেপেই কিন্তু গান চুজ, মানে গান তো চুজ করাই আছে, এইভাবে এক্সপ্রেশন দিতে দিতে পরপর পরপর গানটা এগিয়ে যেতে থাকে। একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। অনেকে জানতে চাইছো কিভাবে এডিট করি। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কিভাবে এডিট করি, সেটাও যদি জানতে চাও আমি ঠিক টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের কাছে। কিছু কিছু গান আবার এভাবেও সিলেক্ট করেছিলাম যে লুকটা অনেকটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে গানটা কিছুটা করব, আবার একদম ফাইনাল লুকে করব। তো এভাবেও কিন্তু আমি অনেকগুলো গানের ভিডিও একসাথে করে রেখেছিলাম। ওই জন্যই কিন্তু আমাদের এতটা টাইম লাগে। এবার তুমি যদি ভাবো যে আমি দুটো গানে বা তিনটে গানের মধ্যে করবে তো সেটাও করতে পারো, কিন্তু আমি দেখো প্রত্যেকটা স্টেপে না টিউটোরিয়াল রাখতে রাখতেই ভিডিওগুলো করি, তাই জন্য কিন্তু অনেকটা সময় আমাদের লেগে যায়। তোমরা হয়তো অনেকে জানো আমার বুটিকও আছে, পুজো সামনে আসতে চলেছে।
তো বুটিকের একটা চাপ আমার মধ্যে প্রচুরই আছে। অনেক কিছুই না ভেবে কিন্তু এখানে বসে পড়েছিলাম, মানে জুয়েলারি, ড্রেস কিছুই আমার কিন্তু রেডি করা ছিল না। তো হাতের কাছে যেগুলোই ছিল সেইগুলো নিয়েই শুরু করে দিয়েছিলাম। আর এগুলো কি বলতো, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। মানে প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু এক একটা টুইস্ট আনার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ পরপর স্টেপ চলছে আর এক এক রকম ভাবে আমার লুকও চেঞ্জ হতে থাকছে। সব রকম ভাবেই সবকিছু চেঞ্জ করতে থাকছিলাম। রাধা বা রুক্মিণীর লুকটা আমি একদিনেই করেছিলাম, কিন্তু এখানে যে কৃষ্ণের লুকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিন করেছিলাম। আর এই যে এটা আমার কিন্তু মেয়ের হাত। মেয়ে তো বারবার চলে যাচ্ছিল, আবার ওকে ডেকে ডেকে এনে করানো হচ্ছিল। তোমরা আমার রিলগুলো দেখলে বুঝতে পারবে যে কেন আমি ওর হাতটা নিয়ে আমার মুখের কাছে করছিলাম। গানের মিনিং গুলো যেরকম যেরকম যাচ্ছিল, কিছু কিছু জায়গায় ওগুলো দরকার ছিল। এগুলো আমি বললাম না, এগুলো আমি একটু আগের থেকে এগুলো সব ভেবে নিই, তারপরে এগুলো কিন্তু ক্রিয়েট করি। তো এই ধরনের রিল করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার পাশে থেকো। রাধে রাধে।